মধুবনী, ওই মেয়েকে আটকানোর এটাই এখন একমাত্র রাস্তা। এটা না করলে আরশির হাত থেকে বাবলুকে বের করা যাবে না মধুবনী। অসাধারণ আইডিয়া আন্টি, খুব ভালো প্ল্যান বলেছো তুমি। কেন মধুবনী, খারাপটা কি বললাম আমি? দেখো, এটা তো বাবলুর আসল বিয়ে হয়নি না। হ্যাঁ, আমি মানছি আসল সিঁদুর পরানো হয়েছিল, কিন্তু এটা তো একটা লোক দেখানো বিয়ে, একটা 6 মাসের বিয়ে। এই 6 মাসের মধ্যে বড় কোনো সর্বনাশ হওয়ার আগে তুমি আসল বিয়েটা করে নাও মধুবনী। আরে সেটার জন্য আমি একা কিছু করতে পারবো না, তোমার ছেলেকে রাজি হতে হবে। আরো 6 মাস আগে কেন রাজি হবে আমাকে বিয়ে করতে সেটা বলো। কিছু একটা করো মধুবনী, যেভাবেই হোক বিয়েটা তুমি করে নাও, নইলে আরশির হাত থেকে আমার ছেলেটাকে বাঁচানো যাবে না মধুবনী। বিয়ে? কিন্তু সেটা নর্মালি পসিবল নয়, সেটার জন্য আমাকে সাক্ষ্যকে ইমোশনালি ব্ল্যাকমেল করতে হবে। পেয়ে গেছি আমি আমার প্ল্যান। অবশ্য your life has changed. কি বাজে কথা বলছো বলো তো মধু? আরে কি চেঞ্জ হয়েছে? কিছুই চেঞ্জ হয়নি। যাকে শোনো না, বলছি এই এই ছবির শুটিং শুরু হওয়ার আগে না আমাদের মিডিয়াকে দিয়ে একটা বাস ক্রিয়েট করতে হবে। আচ্ছা, মিডিয়া বলতে মনে পড়লো, তুমি অ্যান্টনির নাম শুনেছো নিশ্চয়ই? ওই যে ওই উলুগড় ব্লাস্টের যে মাস্টার মাইন্ড। অফকোর্স। হ্যাঁ, তার ভাই ড্যানি সে ধরা পড়েছে, আর সেটা ঋতু কভার করেছে। স্যার, ম্যাডাম এই প্রসাদ এনেছি, মিষ্টি টিষ্টি কিছু দিইনি, শুধু ফল আছে। এনি দাও দাও দাও। ম্যাম, কফি খেয়েছি একটু আগে, রেখে দাও, পরে খাবো। সাক্ষ্য, বলছি আমার ডিজাইনার এসছে, আমি একটু কস্টিউম রুম যাচ্ছি, ঠিক আছে? ওকে। স্যার বলছি আপনার একটা ডেট ক্ল্যাশ করছে। হ্যাঁ আমি জানি আসি, ওগুলো সর্ট করতে হবে। আচ্ছা তার আগে তুমি বলো তো আজকে শিডিউলটা আমার কি আছে? হ্যাঁ স্যার, ফার্স্ট হাফে আপনি ফ্রি ছিলেন, মানে এই মহরতের জন্যই ফ্রি ছিলেন। সেকেন্ড হাফে আপনার তীর একদম টার্গেটে লেগেছে। এবার আমি কেন সাইকিয়াট্রিস্ট দেখাচ্ছি সেটা নিয়ে সাক্ষ্য ভাবছে, সেটা নিয়েও ডিস্টার্ব হচ্ছে। রাইট রাইট রাইট, ফার্স্ট স্টেপ ডান। কি কিছু হয়েছে স্যার? কে ফোন করেছিল? হয়েছে তো বটেই, কিন্তু এক্স্যাক্টলি কি হয়েছে সেটাই তো বুঝতে পারছি না। ওটা মধুর সাথে কথা না বললে ব্যাপারটা বুঝতেও পারবো না। কিন্তু মধু হঠাৎ সাইকিয়াট্রিস্ট এখানে, মানে আমি বুঝতে পারছি না কি হয়েছে। আমার ভালো লাগছে না ব্যাপারটা। স্যার কি বললেন বলুন তো, আমি বুঝলাম না। আসি শোনো না, বলছি আজকে সন্ধ্যাবেলায় যা যা মিটিং আছে তুমি ক্যান্সেল করিয়ে দাও। ক্যান্সেল করে দেবো বলে? স্যার ইম্পর্টেন্ট মিটিং আছে, ক্যান্সেল করে দেবো? না না আসি, আজ সন্ধ্যাবেলায় তোমাকে নিয়ে অন্য একটা জায়গায় যেতে হবে। হ্যাঁ মধুবনী, আমি বলছিলাম যে ওদিকটা কিছু এগোলো গো? আরে দারুণ ভাবে এগোচ্ছে, আমরা যা না ভেবেছিলাম তার থেকে বেশি প্রোগ্রেস হচ্ছে। কি বলছো? মানে কি কি হয়েছে একটু বলো না গো, আমার যে আর তর্স হয়েছে না। আমি ভেবেছিলাম যে সাইকিয়াট্রিস্টের কথা শুনে সাক্ষ্য হয়তো আমাকে এসে একবার হলেও বোঝানোর চেষ্টা করবে, বাট গেস হোয়াট, সাক্ষ্য আমার মেন্টাল হেলথের কথা শুনে এতটাই প্যানিকড হয়ে গেছে যে ও এখন নিজে যাচ্ছে ডক্টরের সাথে কথা বলতে ডিরেক্টলি। হ্যাঁ এ কি বলছো গো মধুবনী? মানে বাবলু একেবারে ডাক্তারের সঙ্গে কথা বলবে? কিন্তু ডাক্তার তো সব সত্যি বলে দেবে গো, কি হবে তাহলে? চিল আন্টি,
ডক্টর সুজাতা মিত্র সেটাই বলবে যেটা আমি তাকে শিখিয়ে দিয়েছি। সাক্ষ্য ওখানে গেলে আমাদের প্ল্যানটা এক্সিকিউট করতে আরো বেশি সুবিধে হবে গো। দেখো, সাক্ষ্য যদি ডক্টরের কাছ থেকে ডিরেক্টলি শোনে তাহলে তো ওর মনে আর কোনো ডাউটই থাকবে না, না যে আই অ্যাম গেটিং মেন্টালি সিক, সেটাও আবার ওর জন্য। তো অবভিয়াসলি ওর গিল্ট থেকে আমি যা বলবো তাই করতে রাজি হয়ে যাবে। আজ সন্ধেবেলা ওকে শুধু একবার যেতে দাও আন্টি। আরো বেশি করে ওকে বোঝাতে হবে যে ও আপনার জন্য কতটা স্পেশাল, ও আপনার লাইফে কতটা ম্যাটার করে, এগুলো ওকে বারবার বোঝাতে হবে। ওকে কোনোভাবেই ইগনোর করা যাবে না। এবং আমার একটা রিকোয়েস্ট আছে, দেখুন ও যেভাবে থাকতে চায়, ও যা যা চায়, যদি খুব অসুবিধে না হয় তাহলে প্লিজ সেগুলোকে দেওয়ার চেষ্টা করুন। ওকে রিজেক্ট করবেন না, ও যেন কোনোভাবেই এই সময় রিজেকশন ফিল না করে। আর একটা সলিউশন আপনাকে আমি বলতে পারি, এই মুহূর্তে সাক্ষ্য আর মধুবনী যত বেশি জুড়ে জুড়ে থাকবে তত তাড়াতাড়ি মধুবনী সুস্থ হবে। দিস ইজ দ্য বেস্ট সলিউশন অ্যান্ড মেডিসিন অলসো। পাল্টে গেছে সাক্ষ্য, তুমি আর আমার সেই সাক্ষ্য নেই। তুমি সত্যি করে বলো, তুমি আরশিকে নিজের বউ ভাবতে শুরু করে দিয়েছো না? কি আবল তাবল বলছো? আবল তাবল বলছি না আমি কেন আবল তাবল বলবো? ভয় লাগছে। এই মেয়েটা তোমাকে আমার থেকে আস্তে আস্তে কেড়ে নিচ্ছে সাক্ষ্য।